ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন্নাস। মৌমাছির ভিতরে পেটের মধ্যে আমি লেসু ফুলের নির্যাস, বড়ই ফুলের নির্যাস, আম ফুলের নির্যাস, সবেদা ফুলের নির্যাস, গোলাপ ফুলের নির্যাস, মৌমাছির পেটের মধ্যে যে নির্যাস পায়খানা বানাই, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন, বিভিন্ন কালার, লিচু ফুলের কালার আলাদা, সরিষা ফুলের কালার আলাদা, বকুল ফুলের কালার আলাদা, বড়ই ফুলের কালার আলাদা, সুন্দরবনের খলিশা ফুলের কালার আলাদা। আল্লাহু আকবার। বিভিন্ন কালারের মধু বানাইয়া, এই মধুটারে ডাক্তারের জন্য শেফা, ইঞ্জিনিয়ারের জন্য শেফা, মধু রিক্সাওয়ালার জন্য শেফা, মধু রিক্সাওয়ালার জন্য শেফা, মধু জমিয়তের জন্য শেফা, হেফাজতের জন্য শেফা, চরমনের জন্য শেফা, নাস্তিকের জন্য শেফা, বেঈমানের জন্য শেফা। তাহলে ওহির ইলমওয়ালারা, কোরআনওয়ালারা, কোরআনওয়ালাদেরকে কি বলে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি তোর সিনার মধ্যে কোরআন দিলাম, সাবে মাসানি দিলাম, 7 জিবি দিলাম। এই জিবি ভরলে মোবাইলে ইন্টারনেট দেখা যায়, ইন্টারনেট 7 জিবি ভরলে আমেরিকা দেখা যায়, ইউরোপ দেখা যায়, জাপান দেখা যায়, অস্ট্রেলিয়া দেখা যায়, কাউয়া কাদের দেখা যায়, শেখ হাসিনা দেখা যায়, দরবেশ কাকারে দেখা যায়, সারা বাংলাদেশ পৃথিবীর খবর দেখা যায়। কামরার মধ্যে লাইট বন্ধ করে তালবে এলেমরা মোবাইলে 20 টাকার মোবাইলে জিবি বইরা 7 জিবি 14 টাকা, 7 জিবি কত কয় না, 7 জিবি 14 টাকার জিবি চুরি করে বইরা রাত্রে কম্বলের তলে হুইটা হুইটা টানে। আর দেশ বিদেশের শেখ হাসিনা, কাউয়া কাদের, সালমান, বিদেশি অমুক খবর, ডোনাল্ড ট্রাম্প, এ খবর দেখে কি দেখে না, দেখে কি দেখে না? তাহলে তুমি যদি তোমার মোবাইলের মধ্যে 7 জিবি বইরা ইউরোপ দেখতে পারো, জাপান দেখতে পারো, শেখ হাসিনা দেখতে পারো, কাউয়া কাদের দেখতে পারো, তাহলে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি তোমারে 7 জিবি দিলাম, ওয়াল কুরআনাল আযীম, তোমারে 7 জিবি দিলাম, তোমারে আমি সূরা ফাতিহা দিলাম, কোরআনে আযীম দিলাম। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা, সূরা নাহলের আগের আয়াত, সূরা হিজরের আয়াত। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, এ যারে কোরআন দিলাম, যারে কোরআনের প্রেম দিলাম, যার সিনায় কোরআন দিলাম, মারিফত দিলাম, সে কোরআন তেলাওয়াত করে কইরা কোরআনের দিকে তাকাইলে আল্লাহ দেখা যায়, নবী দেখা যায়, মক্কা দেখা যায়, মদিনা দেখা যায়, আরশে আজিম দেখা যায়, জিবরাইল দেখা যায়। আল্লাহু আকবার। ওই তুমি দি কোরআন তাকাইলে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এই 6 খাম্বা 6 উসুল দিলাম, নবীও আপনি ওঠেন কোরআন তেলাওয়াত করেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সব বাদ দিয়ে আমার প্রেমে দেওয়ানা হয়ে যান। আল্লাহর প্রেমে যে দেওয়ানা হইয়া সাহাবী কোরআন তেলাওয়াত করে নামাজে, একবার জান্নাত দেখে, একবার জাহান্নাম দেখে, একবার মেরাজ দেখে, একবার ফুলবাগান দেখবে, একবার সুন্দরী হুর ও গেলমান দেখে। কই 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 ও ওহিওয়ালারা, ও তোলাবারা, ও সরেবেকাওয়ালারা, ও জালালাইনওয়ালারা, ও মিশকাতওয়ালারা, ও বুখারিওয়ালারা, কি হইল কি হইল? ও জমিয়াতওয়ালারা, ও হেফাজতওয়ালারা, ও দলদারিওয়ালারা, আজকে তোমরা সংসদ দেখো, তোমরা এমপি স্বপ্ন দেখো, কই তোমরা আল্লাহওয়ালার সোহবতে আয়া কোরআন সিনায় লইয়া সাবে মাসানি লইয়া আল্লাহ কেন দেখো না? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সাবে মাসানি 7 জিবি দিলাম, আর কুরআনাল আযীম, কোরআনে আযীম দিলাম। তো কোরআনে পরের আয়াত কি? ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, যার সিনায় ওহির ইলম দিলাম, যার সিনায় কোরআন দিলাম, এসে যেদিকে সেদিকে তাকাইবা না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, ধনীদের দিকে তাকাবা না, বড় বড় নেতার দিকে তাকাবা না, মূর্তি পূজার দিকে তাকাবা না, বিএমপির দিকে তাকাবা না, ফ্যাসিবাদের দিকে তাকাবা না, যারা শরীয়ত আইন মানে না তাদের দিকে তাকাবা না। মিলেনি মিলেনি
ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা, সংসদের দিকে তাকাবা না। সংসদে আল্লাহ তোমারে ওয়াদা দিছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাল্লাযীনা, অবশ্যই আমি সংসদে তোমারে দিব, খলিফা বানাবো, সংস্কার তোমার দ্বারা করব। আবু সাঈদের দ্বারা সংস্কার করলা যদি তোমার মধ্যে ওহীর ইলম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس صدق الله المولانا العظيم। मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलमाए हज़रत, अजीज़ तलाबा, अल्लाह रब्बुल आलमीनेर दरबारे हजारों लाखों शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে এ জামিয়া ইদারায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান গাওয়া ও শোনার মজলিসে আল্লাহ আমাদেরকে বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকলেই মাদ্রাসার ওহির ধারক বাহক, वही समझने वाला, वही नेने वाला, वही ग्रहण करने वाला, এদারাও ওহির বাগান। এজন্য আমি সূরায়ে নাহাল, মৌমাছির নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরা নাজিল করছেন, সূরায়ে নাহাল। এই সূরায়ে নাহালের মধ্যে আল্লাহ তাআলা মৌমাছির উপরে একটা আয়াতে কারিমা নাজিল করছেন। মৌমাছির উপরে 3টা ওহি, কয়টা সবক তোমাদের? যেমন একদিনে 5টা কিতাবের সবক পড়ে, উসুলুশ শাসি, কানজুন দাকায়েক, শারহে তাজিব, 4-5 কিতাবের সবক পড়ে। তো পুরা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সূরায়ে নাহাল মৌমাছির নামে একটা লম্বা সূরা নাজিল করছেন। আমার কথা বুঝতেছো তোমরা? তো এই সূরার মধ্যে মৌমাছির উপরে ওহী নাজিল করলেন আল্লাহ তাআলা। মৌমাছি এমন একটা প্রাণী, মধু পোকা এমন একটা প্রাণী, এটা কোনো সাধারণ প্রাণী না। আর কোনো প্রাণীর উপরে ডাইরেক্ট ওহী আদেষ্টিত না, ওহী প্রাপ্ত না, ওহির হুকুমওয়ালা না। বাকি আনামাত, পশু পাখিকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বানাইছেন, এটা কোরআনে বলছে। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তুসরাহুন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগি ইল্লা বিশিক্কিল আনফুস ওয়াল আনআম। আনআম কেন বানাইলাম? মানাফিউ দিফুন, নানান কারণ আল্লাহ তাআলা বললেন। তো মৌমাছির উপরে আল্লাহ তাআলা আয়াত দিয়া 3টা হুকুম মৌমাছির উপরে দিলেন, ওহী নাজিল করলেন। তো মৌমাছি ওহী পাইয়া কতটুকু বিনয়ী, কতটুকু নিজেরে ওহীর সামনে নিবেদিত করনেওয়ালা হয়েছে, এইটা শুধু তোলাবাদেরকে আর সবক হিসাবে বলার উদ্দেশ্য। বাকি নসিহত, এখন তো নসিহত শুনতে চায় না,
এখন শুধু মোবাইল আর মোবাইল, এখন শুধু লাফালাফি আর কুদাকুদি, কে কার দল ভারী করবে, কে কার শোহরত অর্জন করবে, কে কার আধিপত্য বিস্তার করবে, কে কার বয়ান সুন্দর করবে। মূলত নসিহতের যে মাকসাদ ছিল যে দিল ভালো করা, ওহির ইলমের দ্বারা সংস্কার করা। যেমন আমাদের দেশে এত বড় আন্দোলন হয়েছে, এখনও সব জায়গায় আন্দোলন হয়, এখনও হেফাজতের মিটিং হয়, মুসলিম কাউন্সিলের মিটিং হয়, বিভিন্ন দলের মিটিং হয়, বিএনপির মিটিং হয়, জামাতের মিটিং হয়, ওলামাদের মিটিং হয়। সবারই একটা দাবি সংস্কার করা। কি করা? ছেলেরা বলো, কথা বলো। সংস্কার মানে পরিশুদ্ধ করা, ভালো করা, আত্মশুদ্ধি করা। সংস্কার মানে খারাপ ছিল, নোংরা ছিল, দুর্নীতি ছিল, চাঁদাবাজি ছিল, টেন্ডারবাজি ছিল, ফ্যাসিবাদী ছিল, জুলুম ছিল। এখন আর কোনো জায়গায় জুলুম হবে না। পিওনরে সংস্কার করা, ডিসিরে সংস্কার করা, পুলিশের সংস্কার করা, অফিসারের সংস্কার করা, মানে সবার ভিতরটা আত্মশুদ্ধি করা। এজন্যই তো ছাত্ররা রাজপথে নামছিল, নাকি অন্য কোনো কারণে? আবু সাইদ শহীদ হইছে, মুগ্ধ শহীদ হইছে, তোলাবারা শহীদ হইছে, ওলামারা শহীদ হইছে, হাটাজারিওয়ালারা শহীদ হইছে, নানুপুরওয়ালারা শহীদ হইছে, ছাত্ররা ময়দানে গেছে, চোখ দিছে, হাত দিছে। মূল টার্গেট ছিল কি? রাষ্ট্র সংস্কার করা। রাষ্ট্রের মধ্যে যেন চুরি না হয়, দুর্নীতি না হয়, সুদ ঘুষের কারবার না হয়, আত্মশুদ্ধি করা। মূল টার্গেট কি? আত্মশুদ্ধি করা। তো আমিরুল মুমিনিন সৈয়দনা ফারুক আজম 22 লাখ মুরব্বা বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট। আমি ওয়াজ এই মাদ্রাসার রুমের মধ্যে ঢুকে ওয়াজ শিখছি। ওইখানে ওয়ালে ঢুকেই দেখলাম নাস্তা খাওয়ানোর আগে লেখা আছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। এ মাদ্রাসার ঢুকনেওয়ালারা, ও ওহির এলেমওয়ালারা, ও রাষ্ট্রনীতিওয়ালারা, ও বক্তারা, ও মৌলানারা, ও এলেমওয়ালারা, ও সংস্কার করনেওয়ালারা, হাসিবু আনফুসাকুম, আগে নিজের জীবনের হিসাব মিলাইয়া লও, ক্বাবলা আন তুহাসিবু, মাওলার কাছে হিসাব দেওয়ার আগে। তোমার কাছে যৌবনের হিসাব চাওয়া হবে, তোমার চোখের হিসাব চাওয়া হবে, সময়ের হিসাব চাওয়া হবে, কানের হিসাব চাওয়া হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এ তোলাবারা, এ তোলাবারা, ও ওহির এলেমওয়ালারা, তোমারে সরেজামি পড়ায়, তোমারে জালালাইন পড়ায়, তোমারে নুরুল আনোয়ার পড়ায়, তোমারে তাফসিরে কুরতুবি পড়ায়, তোমারে তাফসিরে কাবির পড়ায়। আজও পর্যন্ত তোমার মধ্যে হিসাব দেওয়ার মন মানসিকতা তৈরি হয় নাই। আজও পর্যন্ত তোমার মধ্যে ওহির এলেমের ধারণ বহন করার ডর পয়দা হয় নাই, ভয় পয়দা হয় নাই। তোমার সুর এক মিলাও নাই, গান এক মিলাও নাই, তাহাজ্জুদে মাওলা মিলাও নাই, তেলাওয়াতে মাওলা মিলাও নাই, কোরআনে তাকাইয়া তাকাইয়া মাওলা মিলাও নাই। মৌমাছির কাছে আমি মৌমাছিরে বাসা বানাইতে বললাম, খানা খাইতে বললাম, মৌমাছিরে গীত গাইতে বললাম, মানুষের কল্যাণের জন্য বানাইলাম। মৌমাছি নাপাক জায়গায় বসে না, যেখানে সেখানে বসে না, নাপাক খানা খায় না। আজকে বড় বড় হুমরা সুমরারা, বড় বড় নেতারা, বড় বড় সংস্কার করনেওয়ালারা, হেফাজতের নেতারা, অমুক দলের জমিয়তের নেতারা, অমুক দলের নেতারা, তমুক দলের নেতারা, রিক্সাওয়ালা নেতারা, দেওয়ালগড়ি নেতারা, পাঙ্কামার্কা নেতারা, যারা শরীয়ত মানে না, কখনো বিএনপির সাথে হাত মিলায়, কখনো আওয়ামী লীগের সাথে হাত মিলায়, কখনো জাতীয়বাদীর সাথে হাত মিলায়, কখনো মালদারের সাথে হাত মিলায়, কখনো লুচ্চাবাদীর সাথে হাত মিলায়, কখনো জানোয়ারের সাথে হাত মিলায়। এটা যদি ওহির এলেমওয়ালারা হয় তো মৌমাছির আল্লাহ বলে, ইন্না মাসালুল মুমিন কামাসালিন নাহলা, ইন্না মাসালুল মুমিন কামাসালিন নাহলা।
এ মুমিন হইতে গেলে মৌমাছির মতো হও। আকালাত তাইয়িবান ওয়া আযাআত তাইয়িবান, মৌমাছি পবিত্র খানা খায়, পবিত্র জায়গায় বসে। ওয়ালা তুকসির ওয়ালা তুফসির, নাপাক জায়গায় বসে না, রাত্রে গোপন মিটিং করে না, নাপাক খানা খায় না। আমি মৌমাছির কাছে এক আয়াত নাজিল করলাম, এক আয়াত নাজিল করার কারণে মৌমাছি নাপাক জায়গায় বসে না, নাপাক পরিবেশে যায় না, গান্দা বন্ধুর সাথে মিশে না, গান্দা ফুলের উপরে বসে না, নোংরা ফুলের উপরে বসে না। কেননা মৌমাছির খাবারটারে আমি মানুষের জন্য মধু বানাইলাম, ওষুধ বানাইলাম। ও ওহির এলেমওয়ালারা, ও সরেজামিওয়ালারা, ও জালালাইনওয়ালারা, ও বুখারীওয়ালারা, ও তিরমিজিওয়ালারা, ও আবু দাউদওয়ালারা, তোমারে জাতির রাহবার বানাইলাম। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমারে আলেম বানাইলাম, মাওলানা বানাইলাম, শাইখুল হাদিস বানাইলাম, ওয়াইজিন বানাইলাম, মুসলিম কাউন্সিল বানাইলাম, হেফাজতের জিম্মাদার বানাইলাম। তোমারে বিএনপি শরীয়ত মানে না, অমুক দল শরীয়ত মানে না, নাস্তিকবাদী দলের সাথে তোমারে হাত মিলানোর লগের জন্য বানাই না। আজকে জাতি কি দেখতেছে? আজকে জাতি দেশের পরিস্থিতি বড় দুঃখনীয়, বড় শোচনীয়। কার কাছে আফসোসের কথা বলবো? তো সালাউদ্দিন নানুপুরি হুজুর, উনি বাংলাদেশের কর্ণধার, উনি বাংলাদেশের রাহবার, ওলামাদের রাহবার, এই জাতির রাহবার। এই জন্য সবকটা আজকে হুজুরে শোনানোর জন্য আসছে। ওনারে মানে, আইয়ুবী ওনারে মানে, জুনায়েদুল হাবিব সাহেব ওনারে মানে, হেফাজতওয়ালারা ওনারে মানে, জমিয়তওয়ালারা ওনারে মানে, রিক্সাওয়ালারা ওনারে মানে, দেওয়ালঘড়িওয়ালারা ওনারে মানে। আমার উপর রাগ করছেন নি? হুজুর হযরতরে মানে, হযরতের উপরে জিম্মাদার। ওহির ইলম কি? ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছির উপরে একটা ওহির আয়াত নাজিল করলাম, মৌমাছি একটা ওহি আদিষ্ঠিত হইছে, তিনটা গুণ, তিনটা হুকুম দিলাম। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, মধু পোকারে বললাম আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে বাসা বানাইবা, মানুষের ঘরে বাসারে বানাইবা, অমিনাস সাজার গাছে বাসা বানাইবা, অমিম্মা ইয়ারিশুন, খাসার মধ্যে বাসা বানাইবা, যেখানে মানুষ তোমারে ধরতে পারে, মানুষের কৌশলগত ঘরের মধ্যে বাসা বানাইবা। আল্লাহু আকবার। বুঝো আমার কথা? সব তালবে ইলমরা সবক বোঝো আমার। ওয়াজ আমি জানি না, আমি বড় বড় দলের নেতা না, বড় মৌলানা না, বড় পীর না, বড় ডাকনেওয়ালা না, বড় ফিতনা করনেওয়ালা না। আমি সাদা সিধা এক রিক্সাওয়ালার মতো, রিক্সায় চলার মতো, এক গরিব খয়রাতির মতো, তোলাবাদের কাছে যেয়া, ওলামাদের কাছে যেয়া, দিল রিক্সাওয়ালাদের কাছে যেয়া দেখে নিয়ে দিলে যিনি বানানেওয়ালা, যিনি পালনেওয়ালা, যিনি সাজানেওয়ালা, এ আসমান যার, এ জমিন যার, এই গ্রহ যার, চন্দ্র যার, ফুল যার, বাগান যার, এই সব কিছু যার, এই সব যোগ্যতা যিনি দিলেন, প্লেন যিনি নিয়ন্ত্রণ করেন, বাতাস যিনি নিয়ন্ত্রণ করেন, আমারে যিনি নিয়ন্ত্রণ করেন, জিহ্বা যিনি নিয়ন্ত্রণ করেন, এই সব তার। আজকে তারে বাদ দিয়া, তারে যারা শিরক করে, কখনো মূর্তির সামনে যায়, কখনো দোয়াসলার সামনে যায়, তার সাথে ওহির ইলমওয়ালারা যারা যায়, তারাই জাতির জন্য গাদ্দার। হোক সে হেফাজতের নেতা, হোক সে জমিয়তের নেতা, হোক সে কোনো দলের নেতা, যদি ওহির ইলম ছাড়া, তৌহিদি ইলম ছাড়া, আসমানি ইলম ছাড়া, নবুয়তের ইলম ছাড়া, কোরআনের ইলম ছাড়া, মূর্তি পূজা দ্বারা, মূর্তি পূজার সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, যারা মূর্তি পূজারের শুভেচ্ছা জানায়, যারা ভাস্কর্যের শুভেচ্ছা জানায়, এদের সাথে যারা রাতের অন্ধকারে হাত মিলায়, ও ওহির ইলমওয়ালারা শুনে নাও, মৌমাছির থেকে সবক হাসিল করে নাও। আমার কথায় রাগ করছেন নি ওলামায়ে কেরাম? ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছির উপরে ওহী দিলাম, এই ঘর কোথায় বানাইবা? যেখানে সেখানে বানাইবা না, যেখানে সেখানে বসবা না। মিনাল জিবালি বুয়ুতা, মানুষের ঘরের ক্ষতিকর জায়গায় ঘর বানাইবা না, ভেন্টিলেটারে বানাইবা, গাছের ঢালে বানাইবা, পাতার আড়ালে বানাইবা, পাহাড়ে মিনাল জিবাল পাহাড়ে বানাইবা, ওয়ামিম্মা ইয়ারিশুন। এবার 2 নম্বর হুকুম কি? সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। বুঝো আমার কথা? আয়াত বুঝতে কষ্ট হয়,
সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। আমি জানি ছাত্ররা জৌলুসের পাগল, বক্তৃতার পাগল, স্লোগানের পাগল। আজকে এই জগৎটা স্লোগান দিয়া নষ্ট করে ফেলাইছে, বাজে করে ফেলাইছে। না ভিতরটা তাজকিয়া করে, না ভিতরটা সংস্কার করে। মৌমাছিরে আল্লাহ তাআলা সংস্কার করা শিখাইছে। আল্লাহু আকবার। কি কয়? সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। এ মধুপোকা, বাসা বানাবি আমার হুকুমে, খানা খাবি আমার হুকুমে। সুম্মা কুলি, এবার তুই বাগে বাসা বানাবি, তারপরে খাবি। কি খাবি? মিন কুল্লিস সামারাত। এ ফল, বড়ই গাছের ফুলে বসবি, লিচু ফুলে বসবি, এ গোলাপ ফুলে বসবি, হাসনা হেনায় বসবি, এ বকুল ফুলে বসবি, গেন্দা ফুলে বসবি না, মাখাল ফুলে বসবি না, যেখানে সেখানে বসবি না। এ মৌমাছি যেখানে সেখানে, মৌমাছি যেখানে সেখানে, মৌমাছির লম্বা তফসির, লম্বা ডিকশনারিতে আল্লামা ইদ্রিস কানলুবি রহমতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লম্বা মৌমাছির ৮,০০০ সৈনিক আছে, রাত্রে পাহারাদারি করে। কোনো মৌমাছি যদি গেন্দা ফুলে বসে, নোংরা ফুলে বসে, কোনো মৌমাছি যদি কোনো মৌমাছির ক্ষতি করে, বিষাক্ত ফুলে বসে, তো সাথে সাথে তার শাস্তি কি? তার মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া। কেন মৌমাছিরে বানাইছে? কেন? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন্নাস। মৌমাছির ভিতরে পেটের মধ্যে আমি লেসু ফুলের নির্যাস, বড়ই ফুলের নির্যাস, আম ফুলের নির্যাস, সবেদা ফুলের নির্যাস, গোলাপ ফুলের নির্যাস। মৌমাছির পেটের মধ্যে যে নির্যাস পায়খানা বানায়, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন, বিভিন্ন কালার। লিচু ফুলের কালার আলাদা, সরিষা ফুলের কালার আলাদা, বকুল ফুলের কালার আলাদা, বড়ই ফুলের কালার আলাদা, সুন্দরবনের খলিশা ফুলের কালার আলাদা। আল্লাহু আকবার। বিভিন্ন কালারের মধু বানাইয়া, এই মধুটারে ডাক্তারের জন্য শেফা, ইঞ্জিনিয়ারের জন্য শেফা, মধু রিক্সাওয়ালার জন্য শেফা, মধু রিক্সাওয়ালার জন্য শেফা, মধু জমিয়তের জন্য শেফা, হেফাজতের জন্য শেফা, চরমনের জন্য শেফা, নাস্তিকের জন্য শেফা, বেঈমানের জন্য শেফা। তাহলে ওহির এলেমওয়ালারা, কোরআনওয়ালারা, কোরআনওয়ালাদেরকে কি বলে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এ আমি তোর সিনার মধ্যে কোরআন দিলাম, সাবে মাসানি দিলাম, 7 জিবি দিলাম। এই জিবি ভরলে মোবাইলে ইন্টারনেট দেখা যায়, ইন্টারনেট 7 জিবি ভরলে আমেরিকা দেখা যায়, ইউরোপ দেখা যায়, জাপান দেখা যায়, অস্ট্রেলিয়া দেখা যায়, কাউয়া কাদের দেখা যায়, শেখ হাসিনা দেখা যায়, দরবেশ কাকারে দেখা যায়, সারা বাংলাদেশ পৃথিবীর খবর দেখা যায়। কামরার মধ্যে লাইট বন্ধ করে তালু এলেমরা মোবাইলে 20 টাকার মোবাইলে জিবি ভইরা 7 জিবি 14 টাকা, 7 জিবি কত কয় না, 7 জিবি 14 টাকার জিবি চুরি করে ভইরা রাত্রে কম্বলের তলে হুইটা টানে। আর দেশ বিদেশের শেখ হাসিনা, কাউয়া কাদের, সালমান, বিদেশি অমুক খবর, ডোনাল্ড ট্রাম্প, এ খবর দেখে কি দেখে না? দেখে কি দেখে না? তাহলে তুমি যদি তোমার মোবাইলের মধ্যে 7 জিবি বইরা ইউরোপ দেখতে পারো, জাপান দেখতে পারো, শেখ হাসিনা দেখতে পারো, কাউয়া কাদের দেখতে পারো, তাহলে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি তোমারে 7 জিবি দিলাম, ওয়াল কুরআনাল আযীম, তোমারে 7 জিবি দিলাম, তোমারে আমি সূরা ফাতিহা দিলাম, কোরআনে আযীম দিলাম। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা, সূরা নাহলের আগের আয়াত, সূরা হিজরের আয়াত। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, এ যারে কোরআন দিলাম, যারে কোরআনের প্রেম দিলাম, যারে সিনায় কোরআন দিলাম, মারিফত দিলাম, সে কোরআন তেলাওয়াত কইরা কইরা কোরআনের দিকে তাকাইলে আল্লাহ দেখা যায়, নবী দেখা যায়, মক্কা দেখা যায়, মদিনা দেখা যায়, আরশে আজিম দেখা যায়, জিবরাইল দেখা যায়। আল্লাহু আকবার।
ওই তুমি দি কোরআন তাকাইলে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এই 6 খাম্বা 6 উসুল দিলাম, নবী আপনি ওঠেন কোরআন তেলাওয়াত করেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সব বাদ দিয়ে আমার প্রেমে দেওয়ানা হয়ে যান। আল্লাহর প্রেমে যে দেওয়ানা হইয়া সাহাবী কোরআন তেলাওয়াত করে নামাজে একবার জান্নাত দেখে, একবার জাহান্নাম দেখে, একবার মেরাজ দেখে, একবার ফুলবাগান দেখবে, একবার সুন্দরী হুর ও গেলমান দেখে। কই 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 ও ওহিওয়ালারা, ও তোলাবারা, ও সরেবেকাওয়ালারা, ও জালালাইনওয়ালারা, ও মিশকাতওয়ালারা, ও বুখারিওয়ালারা, কি হইল কি হইল? ও জমিয়াতওয়ালারা, ও হেফাজতওয়ালারা, ও দলদারিওয়ালারা, আজকে তোমরা সংসদ দেখো, তোমরা এমপি স্বপ্ন দেখো, কই তোমরা আল্লাহওয়ালার সোহবতে আয়া কোরআন সিনায় লইয়া সাবে মাসানি লইয়া আল্লাহ কেন দেখো না? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সাবে মাসানি 7 জিবি দিলাম, আর কুরআনাল আযীম, কোরআনে আজিম দিলাম। তো কোরআনে পরের আয়াত কি? ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, যার সিনায় ওহির ইলম দিলাম, যার সিনায় কোরআন দিলাম, এসে যেদিকে সেদিকে তাকাইবা না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, ধনীদের দিকে তাকাবা না, বড় বড় নেতার দিকে তাকাবা না, মূর্তি পূজার দিকে তাকাবা না, বিএনপির দিকে তাকাবা না, ফ্যাসিবাদের দিকে তাকাবা না, যারা শরীয়ত আইন মানে না তাদের দিকে তাকাবা না। মিলেনি? ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা, সংসদের দিকে তাকাবা না। সংসদে আল্লাহ তোমারে ওয়াদা দিছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাল্লাযীনা, অবশ্যই আমি সংসদে তোমারে দিব, খলিফা বানাবো, সংস্কার তোমার দ্বারা করব। আবু সাঈদের দ্বারা সংস্কার করলাম, যদি তোমার মধ্যে ওহির ইলম হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিম্মাদার বানাইলেন, মদিনার জিম্মাদার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আমার কথা বোঝো তোমরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে দ্বার রক্ষক জিম্মাদার বানাইলেন, মানে প্রধান উপদেষ্টা বানাইলেন। কি বানাইলেন? প্রধান উপদেষ্টা বানাইলেন রাষ্ট্র সংস্কার করার জন্য। সুবহানাল্লাহ। তো উনি চিন্তা করে রাষ্ট্র সংস্কার করবো কার দ্বারা? রাষ্ট্র সংস্কার করার জন্য তো তাজকিয়াওয়ালা আল্লাহওয়ালা মানুষ দরকার। যাদেরকে উপদেষ্টা বানাইছে, ওই যে আসিফ, ওই যে নাহিদ, এরা কি সংস্কার করছে? এরা সংস্কার, কোটা সংস্কার আন্দোলন কইরা এরা একটু ক্ষমতা পাইয়া গাড়ি কিনা, বাড়ি কিনা, দিনের বেলায় অফিস করে, রাত্রে বেলায় নীলা মার্কেটে হাঁসের গোস্ত খাওয়ার জন্য যায়। তোমারে বানাইলো রাষ্ট্র সংস্কার করার জন্য, তুমি গাড়ি দিয়া, নারী দিয়া, তুমি রাত্রে বেলায় নীলা মার্কেটে হাঁসের গোস্ত খাও, অমুক জায়গায় যাও, উপদেষ্টারা অমুক জায়গায় যায়। ওই শারমিন মুর্শিদ এক খানকিরে বানাইছে উপদেষ্টা, ওই যে রেজওয়ান রফিকি এক বেশ্যারে বানাইছে উপদেষ্টা, ওই নাস্তিক নজরুল কয়টা নাস্তিকরে বানাইছে উপদেষ্টা। এই নাস্তিক বামপন্থী দ্বারা সংস্কার হবে না। সংস্কার যদি করতে হয় ওহির ইলমওয়ালা, আল্লাহওয়ালা, মামুনুল হক দ্বারা, ফয়জুল করিম দ্বারা, বাবুনগরী দ্বারা, আদাদারি হজরত দ্বারা, ওলামা দ্বারা, আল্লাহওয়ালা দ্বারা, নানুপুরি দ্বারা রাষ্ট্র সংস্কার করতে হবে। তো আব্দুল্লাহ ইবনে ওমররে বানাইছে সংস্কার করার জিম্মাদার দিছে। তো উনি মদিনার অলিতে গলিতে ঘোরে, উনি মদিনার অলিতে গলিতে ঘোরে রাষ্ট্র সংস্কার করার উপদেষ্টা তালাশ করে। কি তালাশ করে? যেমন আমাকে 5ই আগস্টের পরে 3 দিন পর্যন্ত ছাত্ররা উপদেষ্টা তালাশ করছে, কি করে নাই? কারে বানান যায়, ডক্টর ইউনূসকে বানান যায় না, অমুকেরে বানানো যায় না, কারে বানান যায়, কারে বানানো যায়। তো উপদেষ্টা তালাশ করে মদিনার অলিতে গলিতে। জমিন শুকাইয়া গেছে, গাছপালা শুকাইয়া গেছে, বকরি শুকাইয়া গেছে, খানা পিনা নাই, বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাষ্ট্রের দুর্ভিক্ষ দূর করার জন্য, রাষ্ট্র সংস্কার করার জন্য একজন তাজকিয়াওয়ালা, আত্মসংস্কার করেনেওয়ালা, একজন আল্লাহওয়ালা গোলাম তালাশ করছে। আল্লাহু আকবার।
তো এই গোলাম তালাশ করতে 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 মদিনার মরুপ্রান্তরে যে দেখে যে এক কালো রাখাল গোলাম বকরি চড়ায়, গায়ের চেহারা ভালো না, চুলের অবস্থা ভালো না, জামার অবস্থা ভালো না, পাগড়ির অবস্থা ভালো না। আজকে তো আমাদের ছাত্রদের না চোখের পানি আছে, না তেলাওয়াতে মজা আছে, না জিকিরে মজা আছে, জামার ঢক আছে, পাগড়ির ঢক আছে, মোবাইলের ঢক আছে, লেবাস পোশাকের ঢক আছে, আলমারির ঢক আছে, কিন্তু দিলে আল্লাহ তাজকিয়া কইরা আল্লাহ নিয়া মা আজকে বক্তাদের ঢক আছে, নেতাদের ঢক আছে, কিন্তু কারো দিলের ঢক নেই। কারো দিল কি না? হায় 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 হায়। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে যে এক গোলাম, চেহারার ঢক নাই, চুলের ঢক নাই, পাগড়ির ঢক নাই, জামার ঢক নাই। তো দেখে যে বকরি ছেড়ে দিয়া জমিনে কাঁদতেছে, ওগো আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিয়ে আসমানের দিকে তাকায় আর বলে, ও আসমান চালানেওয়ালা আল্লাহ, ও মেঘমালা চালানেওয়ালা আল্লাহ, ও বৃষ্টি দেনেওয়ালা আল্লাহ, ও পাহাড় চালানেওয়ালা আল্লাহ, ও জমিন চালানেওয়ালা আল্লাহ, গাছ মরা গাছের তাজা বানানেওয়ালা আল্লাহ, ফুল গাছের ফুল দেনেওয়ালা আল্লাহ, মরা জমিন দে তাজা বানানেওয়ালা আল্লাহ। মদিনার অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না, দুর্ভিক্ষ দিয়া ভরা, জনগণের অবস্থা ভালো না। ও আল্লাহ, এই মদিনাওয়ালা যদি মেঘের মদিনাওয়ালা যদি হাওয়া ছেড়ে দেয়, বাতাস প্রবাহিত করে দেয়, মদিনাওয়ালা গেরান ছেড়ে দেয়, তাহলে তুমি দুনিয়া সতেজ বানাবা, বাগান সতেজ বানাবা। ওগো আল্লাহ, আমি গোলাম মদিনাওয়ালার প্রেমে পড়িয়া তোমারে আল্লাহ বলে একটা ডাক দিলাম। এ কথা বলে ডাকতে দেরি, আসমান কালো হইয়া মেঘ হইয়া বৃষ্টি আসতে দেরি হয় না। বৃষ্টি হয়ে গেছে, সাইলাব হয়ে গেছে, জমিন সবুজ হয়ে গেছে, গাছ তাজা হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলে যে উপদেশটা পেয়ে গেলাম, সংস্কার করনেওয়ালা, আত্মশুদ্ধি করনেওয়ালা, তাজকিয়া করনেওয়ালা মন মতো গোলাম পেয়ে গেলাম। আল্লাহু আকবার। এবার এই গোলাম কোন কলেজে পড়ে, কোন মাদ্রাসায় পড়ে? এখন যেমন এই যে মাদ্রাসার মধ্যে নানুপুরি হুজুর, নানুপুরের মধ্যে 12,000 ছাত্র খাওয়ায় পড়ায়, এই মাদ্রাসায় এরম 1,000 2,000 ছাত্র খাওয়ায় পড়ায়। ওরম ওই জমানায় বড় বড় মালিকওয়ালারা এক এক ঘরের মধ্যে গোলাম পালতো। তো এই গোলাম যেই কলেজে যেই বাড়িতে গেছে, আব্দুল্লাহ ইবনে মদিনার উপদেষ্টা, উনি ওই বাড়ির সামনে যেয়া বাড়িওয়ালারে ডাক দিছে, ও ভাই তোমার বাড়ি আমি হুজুর, আপনি আইছেন, আপনি বললেই তো হয়তো, আপনার যা জরুরত আমি পৌঁছাই দিতাম। বলে না, আমার কাম। বলে কাম কি? আমার একটা উপদেষ্টা দরকার, সংস্কার করার মতো একটা গোলাম দরকার। সুবহানাল্লাহ। সংস্কার করার মতো একটা কি দরকার? গোলাম দরকার, একটা কর্মচারী দরকার, সরকারি কর্মকর্তা দরকার, যেটা দ্বারা রাষ্ট্র মদিনা সংস্কার করতে হবে। যে বলে হুজুর কি কন, আমার কাছে বিএ পাস আছে, এমএ পাস আছে, ফার্স্ট ক্লাস আছে, জাইয়েদ জেদ্দান আছে, মমতাজ আছে, জাইয়েদ আছে। কি কও, এত কিছু আছে? হুজুর আপনার কোনটা লাগবো? কয়ে তুমি যেটা। কয়ে হুজুর আমি আপনার জন্য মমতাজ নিয়ে আসি। মাদ্রাসায় 1 নম্বর মাদ্রাসাওয়ালারা চায় যে আমার সব ছাত্র কি হয়ে যাক, মমতাজ হয়ে যাক। চায় কি চায় না? তো মমতাজ যেতে বিসিএস কেডার, ফার্স্ট ক্লাস পাস, এটারে লয়ে আইছে। এসে দেখা যায় চেহারা ঢক, চশমার ঢক, পাগড়ির ঢক, জামার ঢক, কিন্তু চোখের কোনায় মারেফাত নাই। চোখের কোনায় কি নাই? কোরআনের ওহির এলেমের মারেফাত, মাওলার প্রেমের মারেফাত। কোরআন দেখলে যে আল্লাহ দেখে, কোরআন দেখলে যে কান্না আসে, জিকির করলে যে কান্না আসে, যেটা ছিল সংস্কার করতো আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই, আল্লামা সালাউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই। ওনারা চোখ দেখা দেখা এমন তালবে ইলম বানাইতো, আল্লাহর কাছে বলতো, ওনারা তালবে ইলম উস্তাদদেরকে যেমনে চাইতো আল্লাহ অমনি সংস্কার করে দিত। আজীব আজীব ঘটনা আছে, আমি জানি, সময় নেই। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলে যে আয়, ফার্স্ট ক্লাস, চুলের ঢক আছে, জামার ঢক আছে, সার্টিফিকেট ঢক আছে, মমতাজ ক্লাস পাইছে। কয় না 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 না, এরম মমতাজের আমার দরকার নাই। যার সার্টিফিকেট বিসিএস ক্যাডার কিন্তু চুরি করে, রড চুরি করে, খোয়া চুরি করে, সান্দাবাজি করে, ধান্দাবাজি করে, টিওনো বানাইলে চুরি করে, এডিসি বানাইলে চুরি করে। বড় বড় অফিসার যার মধ্যে আল্লাহ নাই, যার মধ্যে মারেফত নাই, এর সরকারি উপদেষ্টা অফিসার বানাইলে চুরি করে কি করে না?
কয়টা মুমতাজ ফার্স্ট ক্লাস বিসিএস ক্যাডার, কিন্তু মারেফাতের নূর নাই, মারেফাতের পানি নাই। এমন সংস্কার এমন এমন শিক্ষিত লোক দ্বারা হবে না। কয়টাই হুজুর সেকেন্ড ক্লাস, কয় সেকেন্ড ক্লাস জাইয়েদ জিদ্দান, যাই ফার্স্ট ক্লাস কয় জাইয়েদ লইয়েন, কয় জাইয়েদ একটা আনছে আইনা দেখে যে এইটারও জামার ডক এরম কাটিংওয়ালা। আজকালকার ছাত্ররা জামার কাটিংওয়ালা, টুপির কাটিংওয়ালা, চশমার কাটিংওয়ালা, কয় না 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 জামার কাটিং দিছে, সব কিছুর কাটিং দিছে, কিন্তু হৃদয়ের মধ্যে মাওলার কোরআনের মারেফাতের প্রেম লাগায় না, মাওলার কোরআনের মারেফাতের ওহির এলেমের নূর লাগায় না। এটা দিয়ে হইব না। কয়তো হুজুর আর আমার কাছে একটা আছে থার্ড ক্লাস, এইটা ফিওন, এটা ফাইল আটকে টেয়া চুরি করে, এটা দিয়ে হইব না। কয় আরেকটা আছে এটা মকবুল। এটা কি বোঝনি আমার কথা? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আরেকটা আছে মাদ্রাসা, এটা কি মকবুল। যেটা মকবুল হয় এটা এক কোনায় বয়ে বয়ে নানুপুর মাদ্রাসায় কান্দে এতগুলি ছাত্রের মধ্যে, আরে আমি ফার্স্ট ক্লাসও পাইলাম না, সেকেন্ড ক্লাসও পাইলাম না, থার্ড ক্লাসও পাইলাম না, আমি মকবুল হয়ে গেলাম। আচ্ছা মকবুল কিছু ছাত্র মাদ্রাসায় আছে না নাই? বাথরুম সাফ করে, ঝাড়ু দেয়, বোর্ডিংয়ের নর্মাল খানা খায়, এরকম কিছু মকবুল ছাত্র আছে না নাই? তো এরকম মকবুল ছাত্র যেই মাদ্রাসায় আছে আল্লাহ কয় ওই মাদ্রাসা আমি কবুল বানিয়ে নিই। যেই মাদ্রাসায় কি আছে আল্লাহ বলে আমি ফার্স্ট ক্লাস দেখি না, সেকেন্ড ক্লাস দেখি না, থার্ড ক্লাস দেখি না, আমি দেখিনি কোনো মকবুল বান্দা, কোনো মকবুল ওহির এলেমওয়ালা, কোনো মকবুল তোলাবা আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া কোরআনের মারেফতের নূর লাগাইয়া রাত্রের অন্ধকারে আল্লাহ বইলা কান্দে কিনা। যে মাদ্রাসায় আল্লাহ বইলা কাঁদনেওয়ালা ছাত্র আছে আল্লাহ বলে ওই মাদ্রাসা মকবুল ছাত্র থাকলে আমি কবুল কইরালো। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলে ও বাড়িওয়ালা আমার ফার্স্ট ডিভিশন দরকার নাই, সেকেন্ড ডিভিশন দরকার নাই, থার্ড ডিভিশন দরকার নাই। কয়টা হুজুর কোনটা নিবেন রাষ্ট্র সংস্কার করার জন্য? কয় রাষ্ট্র সংস্কার করার জন্য আমি এই মকবুলটা নিলাম। কোনটা নিছে? মকবুল কোনটা? যেটা কয়ের দিলের মধ্যে মারেফাতের নূর দ্বারা ভরা, চোখের কোনায় মারেফাতের পানি দ্বারা ভরা, ওহির এলেমের কান্না দ্বারা ভরা। ওহির এলেম তো ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা আনা আল লাইলি ওয়া আনা আন-নার। আমার এই ওহির তেলাওয়াত, আমার এই ওহির মারেফাত যারে দিয়া দেই সে শুধু কান্দে আর কান্দে। ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আজকে বড় বড় পাশ করনেওয়ালা আছে, ডিগ্রিওয়ালা আছে, ফার্স্ট ক্লাস আছে, চুলের বাহার আছে, পাগড়ির বাহার আছে, বক্তৃতার বাহার আছে, দলের নেতা আছে, হেফাজতের নেতা আছে, মুসলিম কাউন্সিলরের নেতা আছে, রিক্সা মার্কার নেতা আছে, পাংখা মার্কার নেতা আছে, জমিয়তের নেতা আছে। সব 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 নেতা হওয়ার লোভনীয়, সব বামপন্থীদের সাথে দিনের বেলায় ভাষণ দেয়, রাত্রে বেলায় আরেক টেবিলে বসে। এমন 2 নম্বর ধোঁকাবাজ বাটফার উলামায়ে কেরামের সাথে ওহির এলেমের কোনো সম্পর্ক নাই। ওহির এলেমওয়ালা তো রাষ্ট্র সংস্কার চায়, আল্লাহর প্রেম চায়, আল্লাহর মারেফত চায়, সে যেখানে সেখানে বসে না। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, নাপাক জায়গায় বসে না, নাপাক খানা খায় না। এ মৌমাছি তোর উপরে ওহি দিলাম, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, ফলমূল খাবি, নাপাক জায়গায় বসবি না। আল্লাহু আকবার। মৌমাছির উপরে ওহি। 2 নম্বর কি? এই তুই যেখানে সেখানে বসবি না, যাতা খাবি না। 3 নম্বর কি? ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, নরম ভাষায় একটা গীত গায়া গায়া, মারেফতের গীত গায়া গায়া, নবীর প্রেমের গীত গায়া গায়া, কোরআনের গীত গায়া গায়া, কোরআনের সুর গায়া গায়া। মৌমাছির একটা কণ্ঠ আছে না নাই? মৌমাছির একটা গান আছে না নাই? তাফসীরে কুরতুবিতে লম্বা লেখে মৌমাছি রেণু দেয় যে ফুল বাগিচায়, যে ফুলের মধ্যে একটা বসে ও আলাদা গীত গায়, আরেকটার মধ্যে বসতে চায় না, আরেকটার বাসা নষ্ট করে না। ওয়ালা তুকসির ওয়ালা তুফসির, মুমিন তো মৌমাছির হবে, ওহির এলেম ওয়ালা তো মৌমাছির মতো হবে। নাপাক খাবে না, নাপাক জায়গায় বসবে না, আরেকজনের ক্ষতি করবে না, নাপাক মালের দিকে তাকাবে না, সম্পদের দিকে তাকাবে না, নাস্তিকদের দিকে তাকাবে না,
বেঈমান দিকের দিকে তাকাবে না, মূর্তি পূজারকদের দিকে তাকাবে না। ওর একটা গীত আছে, ওর একটা সুর আছে, ওর একটা কণ্ঠ আছে। ও না মাওলার মারেফাতে মাওলার প্রেমের গীত গায়। সামিউ মা উনজিলা ইলার রাসূল, রাসূলের আয়াত শুনে, নবুয়তের আয়াত শুনে, ওহির আয়াত শুনে আর প্রেমের গীত গায়া গায়া রাত্রে বেলায় কান্দে। তো আব্দুল্লাহ ইবনে ওমর এরা খাল গোলামটারে পছন্দ করছে। 3rd ডিভিশন মকবুল। কয় হুজুর 1st ক্লাস নিলেন না, 2nd ক্লাস নিলেন না, 3rd ডিভিশনও নিলেন না। কয় না 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 না, আমার প্রতিষ্ঠান, এই সংস্কার, এই রাষ্ট্র নষ্ট হয়ে গেছে, এই রাষ্ট্র দুর্ভিক্ষ হয়ে গেছে, ঘাস শুকিয়ে গেছে, জমিন শুকিয়ে গেছে, সংসদ নষ্ট হয়ে গেছে, সচিবালয় নষ্ট হয়ে গেছে, নেতারা নষ্ট হয়ে গেছে, টিওনো অফিস নষ্ট হয়ে গেছে, উপজেলা নষ্ট হয়ে গেছে, সেনাবাহিনী নষ্ট হয়ে গেছে। এই রাষ্ট্র যদি সংস্কার করতে হয় তাহলে মদিনাওয়ালার মারেফাতওয়ালা, মদিনাওয়ালার কোরআনের নবুয়তের ইলমওয়ালা লাগবে। মদিনাওয়ালার মারেফাতওয়ালা ইলমওয়ালা হইল আল্লামা সালাউদ্দিন নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। রাত্রে বেলায় উঠা উঠা মাওলা প্রেমের গীত গায়া গায়া আবু সাইদ হুজুরে বানাইছে, নানুপুরি সালাউদ্দিন হুজুরে বানাইছে, জমিরউদ্দিন সাহেব হুজুরে বানাইছে, বেলাল সাহেবের বানাইছে, ইমদাদ সাহেবের বানাইছে, খালেক সাহেব ওই শরীয়তপুরের আব্দুল খালেকের বানাইছে। ওনারা গীত গায়া গায়া এক মারেফতের সুর দিয়া, এক মারেফতের নূর দিয়া, এক মারেফতের কণ্ঠ দিয়া, এক মারেফতের গীত গায়া আল্লাহ দিলে লাগাইয়া, ওহির ইলম লাগাইয়া কখনো রাত্রে উঠে উঠা কান্দে, কখনো দিনের বেলায় কান্দে, কখনো তাহাজ্জুদে কান্দে, কখনো সবকে বৈশা বৈশা কান্দে, কখনো গুনাহ হয়ে গেলে কান্দে, কখনো গভীর রাত্রে উঠে উঠে কান্দে, কখনো সবক বুঝে না আসলে কান্দে। আল্লাহ আমারে ওহির ইলমের জন্য বানাইলা, আমারে জাতির কর্ণধার বানাইলা। আল্লাহ আমার জিকিরে মজা লাগে না, তাহাজ্জুদে মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না। আয় আল্লাহ আমি সংসদের লোভনীয় নেতা হওয়ার কারণে আয় আল্লাহ আমার ভিতরটা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট সংস্কার, এই নষ্ট রাষ্ট্রটা সংস্কার করার জন্য আল্লামা সুলতান নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যোগ্য ওয়ারিসরা আল্লামা সালাউদ্দিন নানুপুরি এই হুজুরের জিম্মাদারি উনি ওলামাদেরকে ডাইকা ডাইকা হাতে পাও ধরে ধরে হাটাদারিওয়ালাদেরকে, হেফাজতওয়ালাদেরকে, জমিয়তওয়ালাদেরকে, যারা 2 নম্বর মূর্তি পূজার সাথে বেঈমান নাস্তিকদের সাথে, এদেরকে ডাইকা ডাইকা 1st ক্লাস দরকার নাই, 2nd ক্লাস দরকার নাই, বক্তৃতা দরকার নাই, বক্তা দরকার নাই, সুন্দর দরকার নাই। যাদের চোখে পানি আছে এমন আল্লাহওয়ালা লোক দিয়া রাষ্ট্র সংস্কার করা দরকার। যাদের চোখে কি আছে? যাদের চোখে পানি আছে, যাদের মারেফাতের নূর আছে, যাদের ঈমানের প্রেমে মজা আছে, রাত্রে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ শুনে, জমিন কাঁদিয়ে দেয়, আসমান কাঁদিয়ে দেয়। এমন তালবে ইলম ওহির ইলমওয়ালা কারা কারা হইতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। এই নানুপুরি হযরতওয়ালার কাছে এই দরখাস্ত সবক জানানোর জন্য আসলাম। আল্লাহ আমাদের এই সবককে আমারে বুঝার তৌফিক দান করুক।